হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি কিছু মাছ এখানে কেটে নিয়েছি। এখানে আমি 3টা পাবদা মাছ আর একটা বড় সাইজের বাটা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমি আজকে টমেটো দিয়ে ভুনা করব। মাছের বাটা মাছ ও পাবদা মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। হলুদের লবণ দিয়ে মাছটা আগে আমি ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা কে কে বাটা মাছ অথবা পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লবণ হলুদটা ভালো মতো মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। মাছ আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ আমার ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি পাবদা মাছটাও ভেজে নিচ্ছি। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখানে আমি টমেটো কেটে নিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়েছি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টুকরা। টমেটো মশলা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে রুই মাছ ও পাবদা মাছ ভুনা, রুই মাছ ও বাটা মাছ ভুনার সাথে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা কুচি। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি, বাটা আর পাবদা মাছ। 2টা মাছ আমি একসাথে ভুনা করতেছি। হয়তো বা কেউ দেখলে খারাপ ভুনা করতে পারে, একসাথে 2 মাছ ভুনা করতেছি। এখন কেটে নিয়েছি 2টাই অল্প অল্প মাছটা একসাথে ভুনা করলাম। আর একটু ঝোল দেবো, ঝোল একেবারে কম হয়ে গেছে, একটু ঝোল রাখবো, টমেটোর ঝোল মজা লাগে। আর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো জিরার গুঁড়া।
ভেজে তেলে জিরা গুঁড়া করছি ওইগুলো দিয়ে দিব। লবণটা হয়েছে নাকি দেখে নিচ্ছি। কিছুটা করে লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছে। টমেটো দিয়ে বাটা ও 5-10 টাকা রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে গরম গরম জিরার ফাঁকি। এই জিরা ফাঁকি দেওয়ার জন্য মাছের স্বাদটাই অন্যরকম লাগবে। আপনারা কে কে শেষে জিরা ফাঁকি দেন জানাবেন। মাছটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি ও মজাদার হবে। আজকে পর্যন্তই, আমি আর সার্ভ করে দেখালাম না। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।